আমি তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া জিজ্ঞাসা করিলাম, দেবী, কি বলিতেছেন বলুন। কিন্তু তাহার কথায় স্ফূর্তি হইল না, কেবল নয়নযুগল হইতে জলধারা পড়িতে লাগিল। এ কি অকস্মাৎ এরূপ দুঃখের কারণ কি? এই কথা জিজ্ঞাসা করাতে বসনাঞ্চল নেত্রজল মোচন করিয়া বলিলেন, পত্র লেখে, দর্শনবধি তুমি আমার প্রিয়পাত্র হইয়াছ। আমার হৃদয় কাহাকেও বিশ্বাস করিতে সম্মত নহে, কিন্তু তোমাকে অত্যন্ত বিশ্বাস করিয়াছে। তোমাকে মনের কথা না বলি আর কাহাকে বলিব? প্রিয় সখীকে আত্মদুঃখে দুঃখিত না করিয়া আর কাহাকে আত্মদুঃখে দুঃখিত করিব? কুমার চন্দ্রাপীর লোকের নিকটে আমাকে নিন্দনীয় করিলেন, যৎপরোনাস্তি যন্ত্রণা দিলেন। কুমারীজনের কুসুম সুকুমার অন্তঃকরণ যুবজনেরা বলপূর্বক আক্রমণ করে, কিছুমাত্র দয়া করে না। এক্ষণে গুরুজনের অনুমোদিত পথে পদার্পণ করিয়া কিরূপে নিষ্কলঙ্ক কুলে জলাঞ্জলি প্রদান করি, কুল ক্রমাগত লজ্জা ও বিনয়ী বা কিরূপে পরিত্যাগ করি। যাহা হোক, জগদীশ্বরের নিকটে এই প্রার্থনা, জন্মান্তরে যেন তোমাকে প্রিয় সখী রূপে প্রাপ্ত হই। আমি প্রান্তেক দ্বারা কুলের কলঙ্ক নিবারণ করিব অভিলাষ করিয়াছি। আমি তাহার দুর্বগাহ অভিপ্রায় প্রবেশ করিতে না পারিয়া বিষণ্ণ বদনে বিজ্ঞাপন করিলাম, দেবী, যুবরাজ কি অপরাধ করিয়াছেন? আপনি তাহাকে এত তিরস্কার করিতেছেন কেন? এই কথা শুনিয়া রোষ প্রকাশ পূর্বক কহিলেন, ধূর্ত প্রতিদিন স্বপ্নাবস্থায় আমার নিকট উপস্থিত হইয়া আমাকে কত কুপ্রবৃত্তি দেয় তাহা ব্যক্ত করা যায় না। কখনো সংকেত স্থান নির্দেশ পূর্বক মদন লেখন প্রেরণ করে, কখনো বা দুটি মুখে নানা অসৎ প্রবৃত্তি দেয়। আমি ক্ষুধান্ধ হইয়া অমনি জাগরিত হই ও চক্ষু উন্মীলন করি, কিন্তু কিছুই দেখিতে পাই না। তাহাকে তিরস্কার করি, তাহাকেই বা নিষেধ করি, কিছুই বুঝিতে পারি না। এই কথা দ্বারা অনায়াসে কাদম্বরী সংকল্প ব্যক্ত হইল। তখন আমি হাসিতে হাসিতে কহিলাম, দেবী, একজনের অপরাধে অন্যের প্রতি দোষারোপ করা উচিত নয়। আপনি দুরাত্মা কুসুম চাপের চাপল্যে প্রতারিত হইয়াছেন। চন্দ্রাপীরের কিছুমাত্র অপরাধ নাই। কুসুম চাপি হোক আর যে হোক, তাহার রূপ ও গুণ স্বভাব কি প্রকার বর্ণনা করো তাহা হইলে বুঝিতে পারি, কে আমাকে এত যাতনা দিতেছে। তিনি এই কথা কহিলে বলিলাম, সে দুরাত্মা অনঙ্গ, তাহার রূপ কোথায়? সে জ্বালাবতী ও ধূমপটল বিস্তার না করিয়াও সন্তাপ প্রদান ও অশ্রুপাতন করে। ত্রিভুবনে প্রায় এরূপ লোক নাই যাহাকে তাহার স্বরের সরব্য হইতে না হয়। কুসুম চাপের যেরূপ স্বরূপ বর্ণনা করিলে বোধ হয় আমি তাহার বান পাতের পথবর্তী হইয়া থাকিব। এক্ষণে কি কর্তব্য উপদেশ দাও। এই কথা শুনিয়া আমি প্রবোধ বাক্যে বলিলাম, দেবী, কত শত বিখ্যাত অবলাগণ ইচ্ছাপূর্বক স্বয়ংবর বিধানে প্রবৃত্ত হইয়া আপন অভিলাষ সম্পাদন করিয়া থাকেন, অথচ লোক সমাজে নিন্দনীয় হয় না। আপনিও স্বয়ং স্বয়ংবর বিধানের আয়োজন করুন ও একখানি পত্র লিখিয়া দেন। সেই পত্রিকা দেখাইয়া আমি রাজকুমারকে আনিয়া আপনার মনোরথ পূর্ণ করিতেছি। এই কথায় অতিষ্ঠ হৃষ্ট হইয়া প্রীতিপ্রফুল্ল নয়নে ক্ষণকাল অনুদ্যান করিয়া কহিলেন, তাহারা অতিশয় সাহসকারিণী, যাহারা স্বয়ংবরে প্রবৃত্ত হয় মনোগত কথা প্রিয়তমের নিকট বলিয়া পাঠায়। কুমারীজনের এতাদৃশ প্রাগলভ্য ও সাহস কোথা হইতে হইবে? কি কথাই বা বলিয়া পাঠাইব? তুমি আমার অত্যন্ত প্রিয়, একথা বলা পৌরোক্ত।
আমি তোমার প্রতি সাতিশয় অনুরক্ত। বেশ বনিতারাই ইহা কথা দ্বারা ব্যক্ত করিয়া থাকে। তোমা ব্যতিরেকে জীবিত থাকিতে পারিনি, একথা অনুভব বিরুদ্ধ ও অবিশ্বাস্য। যদি তুমি না আইসো, আমি স্বয়ং তোমার নিকট যাইব, একথা চাপল্য প্রকাশ হয়। প্রাণ পরিত্যাগ দ্বারা প্রণয় প্রকাশ করিতেছে, একথা আপাতত অসম্ভব বোধ হয়। অবশ্য একবার আসিবে, একথা বলিলে গর্ব প্রকাশ হয়। তিনি এখানে আসিলেই বা কি হইবে? যখন হিমগৃহে তাহার সহিত সাক্ষাৎ হইয়াছিল, তিনি কত কথা কহিলেন। আমি তাহার সমক্ষে একটি মনের কথা ব্যক্ত করিতে পারিলাম না। আমার সেই মুখ, সেই অন্তঃকরণ কিছুই পরিবর্তন হয় নাই। পুনর্বার সাক্ষাৎ হইলেই যে মনোগত অনুরাগ প্রকাশ করিয়া তাহাকে প্রণয় পাশে বদ্ধ করিতে পারিব, তাহারই বা প্রমাণ কি? যাহা হোক, এক্ষণে সখীজনের যাহা কর্তব্য কর, এই বলিয়া আমাকে পাঠাইয়া দিলেন। ফলত গন্ধর্ব রাজকুমারীর সেইরূপ অবস্থা দেখিয়া তৎকালে তথা হইতে আপনার প্রত্যাগমন করায় নিতান্ত নিঃস্নেহতা প্রকাশ হইয়াছে। এটি যুবরাজের উপযুক্ত কর্ম হয় নাই। এই কথা বলিয়া পত্রলেখা ক্ষান্ত হইল। চন্দ্রাবীর স্বভাবত দীর্ঘকৃত হইয়াও কাদম্বরীর আদুপান্ত বিরহ বৃত্তান্ত শ্রবণে সাতিশয় অধীর হইলেন। এমন সময়ে প্রতিহারী আসিয়া কহিল, যুবরাজ, পত্রলেখা আসিয়াছে। এই সংবাদ শুনিয়া মহিষী পত্রলেখার সহিত আপনাকে অন্তঃপুরে প্রবেশ করিতে আদেশ করিলেন। অনেকক্ষণ আপনাকে না দেখিয়া অতিশয় ব্যাকুল হইয়াছেন। চন্দ্রাপীর মনে মনে কহিলেন, কি বিষম সংকট উপস্থিত। একদিকে গুরুজনের স্নেহ, আরেকদিকে প্রিয়তমার অনুরাগ। মাতা না দেখে একদণ্ড থাকিতে পারেন না, কিন্তু পত্রলেখার মুখে প্রাণেশ্বরীর যে সংবাদ শুনিলাম, ইহাতে আর বিলম্ব করা বিদায় নয়। কি করি, কাহার অনুরোধ রাখি? এইরূপে চিন্তা করিতে করিতে অন্তঃপুরে প্রবেশিলেন। গন্ধর্বনগরে কিরূপে যাইবেন দিনযামিনী এই ভাবনায় অতিশয় ব্যাকুল হইতে লাগিলেন। কতিপয় বৎসর অতীত হইলে একদা বিনোদনের নিমিত্ত শিপ্রা নদীর তীরে ভ্রমণ করিতেছেন। এমন সময় দেখিলেন অতি দূরে কতগুলো অশ্বারোহী আসিতেছে। তাহারা নিকটবর্তী হইলে দেখিলেন অগ্রে কেউরব, পশ্চাতে কতিপয় গন্ধর্বদ্বারক। রাজকুমার কেউরবকে অবলোকন করিয়া পরম পুলকিত হইলেন এবং প্রসারিত ভুজযুগল দ্বারা আলিঙ্গন করিয়া সাদর সম্ভাষণে কুশলবার্তা জিজ্ঞাসিলেন। অনন্তর তথা হইতে বাটি আসিয়া নির্জনে গন্ধর্বকুমারীর সন্দেশবার্তা জিজ্ঞাসা করাতে কহিল, আমাকে তিনি কিছুই বলিয়া দেন নাই। আমি মেঘনাদের নিকট পত্রলেখাকে রাখিয়া ফিরিয়া গেলাম এবং রাজকুমার উজ্জয়িনী গমন করিয়াছেন, এই সংবাদ দিলাম। মহাশ্বেতা শুনিয়া উদ্যাত্রী দৃষ্টিপাত করি ও দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ পূর্বক কেবল এইমাত্র কহিলেন, হ্যাঁ, উপযুক্ত কর্ম হইয়াছে, এবং তৎক্ষণাৎ গাত্রোত্থান করিয়া আপন আশ্রমে চলিয়া গেলেন। কাদম্বরী শুনিবা মাত্র নিমীলিত নেত্র সংজ্ঞাশূন্য হইলেন। অনেকক্ষণের পর নয়ন উন্মীলন করিয়া মদলেখাকে কহিলেন, মদলেখে, চন্দ্রাবীর যে কর্ম করিয়াছেন আর কেহ কি এরূপ করিতে পারে? এইমাত্র বলিয়া শয্যায় শয়ন করিলেন। তদবধি কাহারও সহিত কোনো কথা কহেন না। পরদিন প্রভাতকালে আমি তথায় গিয়া দেখিলাম কাদম্বরী সংজ্ঞাশূন্য। কেহ কোনো কথা কহিলে উত্তর দিতেছেন না। কেবল নয়নযুগল হইতে অনবরত অশ্রুধারা পতিত হইতেছে। আমি তাহার সেইরূপ অবস্থা দেখিয়া অতিশয় চিন্তিত হইলাম এবং তাহাকে না বলিয়াই আপনার নিকট আসিয়াছি। গন্ধর্বকুমারীর বিরহ বৃত্তান্ত শুনিতেছেন, এমন সময়ে মূর্ছা রাজকুমারের চেতন হরণ করিল। সকলে সসম্ভ্রমে তালবৃন্ত ব্যজন ও শীতল চন্দনজল সেচন করাতে অনেকক্ষণের পর চেতন হইলেন। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ পূর্বক কহিলেন, কাদম্বরীর মন আমার প্রতি এরূপ অনুরক্ত তাহা আমি পূর্বে জানিতে পারি নাই।
এক্ষণে কি করি, কি উপায়ে প্রিয়তমার প্রাণ রক্ষা হয় বুঝি দূরাত্মাবিধি বিশৃঙ্খল ঘটনা ঘটাই আমাকে মহাপাপে লিপ্ত ও কলঙ্কিত করিবার মানুষ করিয়াছে। এ সকল দৈব বিড়ম্বনা সন্দেহ নাই। নতুবা নিরর্থক কিন্নর মিথুনের অনুসরণে কেন প্রবৃত্তি হইবে? অচ্যুত সরোবরেই বা কেন যাইবে? মহাশ্বেতার সঙ্গেই বা কেন সাক্ষাৎ হইবে? গন্ধর্ব নগরেই বা কি জন্য গমন করিব? আমার প্রতি কাদম্বরীর অনুরাগ সঞ্চারই বা কেন হইবে? এ সকল বিধাতার চাতুরী সন্দেহ নাই। নতুবা অসম্ভাবিত ও স্বপ্নকল্পিত ব্যাপার সকল কিরূপে সংঘটিত হইল? এইরূপে ভাবিতে ভাবিতে দিবাবসান হইল। নিশি উপস্থিত হইলে জিজ্ঞাসিলেন, কেউরক, তোমার কি বোধ হয় আমাদিগের গমন পর্যন্ত কাদম্বরী জীবিত থাকিবেন? তাহার সেই পরম সুন্দর মুখচন্দ্র আর কি দেখিতে পাইব? কেউরক কহিল, রাজকুমার, এই সংসারে আশাই জীবনের মূল। আশা আশ্বাসে প্রদান না করিলে কেহ জীবিত থাকিতে পারে না। লোকেরা আশালতা অবলম্বন করিয়া দুঃখ সাগরে নিতান্ত নিমগ্ন হয় না। আপনি নিতান্ত কাতর হইবেন না। ধৈর্যাবলম্বন পূর্বক গমনের উপায় দেখুন। আপনি তথায় যাইবেন এই আশা অবলম্বন করিয়া গন্ধর্বকুমারী কালক্ষেপ করিতেছেন সন্দেহ নাই। অনন্তর রাজকুমার কেউরককে বিশ্রাম করিতে আদেশ দিয়া কিরূপে গন্ধর্বপুরে যাইবেন তাহাই চিন্তা করিতে লাগিলেন। ভাবিলেন, যদি পিতামাতাকে না বলিয়া তাহাদিগের অজ্ঞাতসারে গমন করি, তাহা হইলে কোথায় সুখ, কোথায় বাশ্রয়? পিতা যে রাজ্যভার দিয়েছেন সে কেবল দুঃখভার। প্রতিদিন পর্যবেক্ষণ না করিলে বিষম সংকটের হেতুভূত হয়। সুতরাং তাহাকে না বলিয়া কিরূপে যাওয়া যাইতে পারে? বলিয়া যাওয়া উচিত, কিন্তু কি বলিব? গন্ধর্ব রাজকুমারী আমাকে দেখিয়া প্রণয়পাশে বদ্ধ হইছে। আমি সেই প্রাণেশ্বরী ব্যতিরেকে প্রাণ ধারণ করিতে পারি না। কেউরক আমাকে লইতে আসিয়াছে, আমি চলিলাম। নিতান্ত নির্লজ্জ অসারের ন্যায় এ কথাই বা কিরূপে বলিব? বহুকালের পর বাটি আসিয়াছে, কি ব্যবদেশেই বা আবার শীঘ্র বিদেশে যাইব। পরামর্শ জিজ্ঞাসা করি, এরূপ একটি লোক নাই। প্রিয় সখা বৈশম্পায়নও নিকটে নাই। এরূপ নানা প্রকার চিন্তা করিতে করিতে রাত্রি প্রভাত হইল। রাতকালে গাত্রোত্থান পূর্বক বহির্গত হইয়া শুনিলেন, স্কন্ধমালে 10 পুরী পর্যন্ত আসিয়াছেন। শত শত সাম্রাজ্য লোভেও যেরূপ সন্তোষ না হয়, এই সংবাদ শুনিয়া তাদৃশে হালাত জন্মিল। হর্ষোৎফুল্ল নয়নে কেউরককে কহিলেন, কেউরক, আমার পরম মিত্র বৈশম্পায়ন আসিতেছেন, আর চিন্তা নাই। কেউরক সাতিশয় সন্তুষ্ট হইয়া কহিল, রাজকুমার, মেঘোদয়ে যেরূপ বৃষ্টির অনুমান হয়, পূর্ব দিকে আলোক দেখিলে যেরূপ রবির উদয় জানা যায়, মলয়ানিল বহিলে যেরূপ বসন্তকালের সমাগম বোধ হয়, ঘাসকুসুম বিকশিত হইলে যেরূপ শরদারম্ভ সূচিত হয়, সেই রূপ এই শুভ ঘটনা অচিরাৎ আপনার গন্ধর্ব নগরে গমনের সূচনা করিতেছে। গন্ধর্ব রাজকুমারী কাদম্বরীর সহিত আপনার সমাগমন সম্পন্ন হইবে। সন্দেহ করিবেন না। কেহ কখন কি চন্দ্রমাকে জ্যোৎস্নাচ্ছাদিত হইতে দেখিয়াছেন? লতা শূন্য উদ্যান কি কখনো কাহারও দৃষ্টিপথ পতিত হইয়াছে? কিন্তু বৈশম্পায়ন আসিতেও তাহার সহিত পরামর্শ করিয়া আপনার গন্ধর্ব নগরে যাত্রা করিতে বিলম্ব হইবে বোধহয়। রাজকুমারী কাদম্বরীর যেরূপ শরীরের অবস্থা তাহা রাজকুমারকে পূর্বেই নিবেদন করিয়াছি। অতএব আমি অগ্রসর হইয়া আপনার আগমন বার্তা তাহার নিকট আশ্বাস প্রদান করিতে অভিলাষ করি। কেউরকের ন্যায়ানুগত মধুর বাক্য শুনিয়া চন্দ্রবীর পরম পরিতুষ্ট হইলেন। কহিলেন, কেউবক, ভালো যুক্তিযুক্ত কথা বলিয়াছ। এতাদৃশী দেশকালাগত বুদ্ধিমত্তা কাহারও দেখিতে পাওয়া যায় না। তুমি শীঘ্র ভ্রমণ করো এবং
আমাদিগের কুশল সংবাদ ও আগমন বার্তা দ্বারা প্রিয়তমার প্রাণ রক্ষা করো। প্রত্যয়ের নিমিত্ত পত্রলেখাকেও তোমার সহিত পাঠাইয়া দিতেছি। পরে মেঘনাদকে ডাকাইয়া কহিলেন, মেঘনাদ, পূর্বে তোমাকে যে স্থানে রাখিয়া আসিয়াছিলাম, পত্রলেখা ও কেউরবকে সমবিহারে লইয়া পুনর্বার তথায় যাও। শুনিলাম বৈশম্পায়ন আসিতেছেন, তাহার সহিত সাক্ষাৎ করিয়া আমিও তথায় যাইতেছি। মেঘনাদ যে আজ্ঞা বলিয়া গমনের উদ্যোগ করিতে গেল। রাজকুমার কেউবককে গাঢ় আলিঙ্গন করিয়া বহুমূল্যের কর্ণাভরণ পারিতোষিক দিলেন। বাষ্পাকুল লোচনে কহিলেন, কেউরব, তুমি প্রিয়তমার কোন সন্দেশ বাক্য আনিতে পারো নাই, সুতরাং প্রতি সন্দেশ তোমাকে কি বলিয়া দিব? পত্র লেখা যাইতেছে, ইহার মুখে প্রিয়তমার যাহা শুনিতে ইচ্ছা হয় শুনিবেন। পত্রলেখাকে সম্বোধন করিয়া কহিলেন, পত্রলেখে, তুমি সাবধানে যাইবে। গন্ধর্বনগরে পৌঁছিয়া আমার নাম করিয়া কাদম্বরীকে কহিবে যে আমি বাটি আসিবার কালে তোমাদের সহিত সাক্ষাৎ করিয়া আসিতে পারি নাই, তজ্জন্য অত্যন্ত অপরাধী আছি। তোমরা আমার সহিত যেরূপ সরল ব্যবহার করিয়াছিলে, আমার তদনুরূপ কর্ম করা হয় নাই। এক্ষণে স্বীয় ঔদার্য গুণে ক্ষমা করিলে অনুগৃহীত হইব। পত্রলেখা মেঘনাদ ও কেউরব বিদায় হইলে রাজকুমার বৈশম্পায়নের সহিত সাক্ষাৎ করিতে অতিশয় উৎসুক হইলেন। তাহার আগমন পর্যন্ত প্রতীক্ষা করিতে পারিলেন না। আপনি স্কন্দাবারে যাইবেন স্থির করিয়া মহারাজার আদেশ লইতে গেলেন। রাজা প্রণতপুত্রকে সস্নেহে আলিঙ্গন করিয়া গাত্রে হস্তস্পর্শপূর্বক শুকনাসকে সম্বোধন করিয়া কহিলেন, অমাত্য, চন্দ্রাপীরের শ্বশ্রুরাজি উদ্বিগ্ন হইয়াছে। এক্ষণে পুত্রবধূ মুখাবলোকন দ্বারা আত্মাকে পরিতৃপ্ত করিতে বাঞ্ছা হয়। মহিষীর সহিত পরামর্শ করিয়া সম্ভ্রান্ত কুলজাত উপযুক্ত কন্যা অন্বেষণ কর। মন্ত্রী কহিলেন, মহারাজ, উত্তম কল্প বটে। রাজকুমার সমুদায় বিদ্যা শিখিয়াছেন, উত্তম রূপে রাজ্য শাসন প্রজা পালন করিতেছেন। এক্ষণে নববধূর পানি গ্রহণ করেন, ইহা সকলের বাঞ্ছা। চন্দ্রাপীর মনে মনে কহিলেন, কি সৌভাগ্য! গন্ধর্ব কুমারীর সহিত সমাগমের উপায় চিন্তা সমকালেই পিতার বিবাহ দিবার অভিলাষ হইয়াছে। এই সময় বৈশম্পায়ন আসিলে প্রিয়তমার প্রাপ্তি বিষয়ে আর কোনো বাধা থাকে না। অনন্তর স্কন্দাবারের প্রত্যুৎগমনের নিমিত্ত পিতার আদেশ প্রার্থনা করিলেন। রাজাও সম্মত হইলেন। বৈশম্পায়নকে দেখিবার নিমিত্ত এরূপ উৎসুক হইয়াছিলেন যে সে রাত্রি নিদ্রা হইল না। নিশীথ সময়ে প্রস্থানসূচক শঙ্খধ্বনি করিতে আদেশ দিলেন। শঙ্খধ্বনি হইবা মাত্র সকলে সুসজ্জ হইয়া রাজপথে বহির্গত হইল। পৃথিবী জ্যোৎস্নাময়, চতুর্দিক আলোকময়। সে সময় পথ চলায় কোনো ক্লেশ হয় না। চন্দ্রাপীর দ্রুত বেগে অগ্রে অগ্রে চলিলেন। রাত্রি প্রভাত না হইতেই অনেক দূর চলিয়া গেলেন। স্কন্দাবার যে স্থানে সন্নিবেশিত ছিল, প্রভাতে ওই স্থানে দেখিতে পাইলেন। গাঢ় অন্ধকারে আলোক দেখিলে যেরূপ আহ্লাদ জন্মে, দূর হইতে স্কন্দাবার নেত্রগোচর করিয়া রাজকুমার সেইরূপ আনন্দিত হইলেন। মনে মনে কল্পনা করিলেন, অতর্কিত রূপে সহসা উপস্থিত হইয়া বন্ধুর মনে বিস্ময় জন্মাইয়া দিব। ক্রমে নিকটবর্তী হইয়া স্কন্দাবারে প্রবেশিলেন। দেখিলেন কতগুলি স্ত্রী লোক এক স্থানে বসিয়া কথাবার্তা করিতেছে। তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, বৈশম্পায়ন কোথায়? তাহারা রাজকুমারকে চিনিত না, সুতরাং সমদর বা সম্ভ্রম প্রদর্শন না করিয়া উত্তর করিল, কি জিজ্ঞাসা করিতেছ? বৈশম্পায়ন এখানে কোথায়? কি প্রলাপ করিতেছিস? রোষ প্রকাশ পূর্বক এই কথা বলিয়া রাজকুমার তাহাদিগকে যৎপরোনাস্তি তিরস্কার করিলেন। কিন্তু তাহার অন্তঃকরণ নিতান্ত ব্যাকুল ও চঞ্চল হইয়া উঠিল। অনন্তর কতিপয় প্রধান সৈনিক পুরুষ নিকটে আসিয়া বিনীতভাবে প্রণাম করিল। চন্দ্রাপীর জিজ্ঞাসা করিলেন, বৈশম্পায়ন কোথায়?
তাহারা বিনয় বচনে কহিল, যুবরাজ, এই তরুতলে শীতল ছায়ায় উপবেশন করুন, আমরা সমুদয় বৃত্তান্ত বর্ণন করিতেছি। তাহাদিগের কথা আর উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসিলেন, আমি স্কন্দাবার হইতে বাটী গমন করিলে কি কোনো সংগ্রাম উপস্থিত হইয়াছিল? কি কোনো অসাধ্য বেদী বন্ধুকে কবলিত করিয়াছে? কি অত্যহিত ঘটিয়াছে? শীঘ্র বল। তাহার সসম্ভ্রমে কর্ণে করক্ষেপ করিয়া কহিল, না না, অর্থহিষ্ট বা অঙ্গলের আশঙ্কা করিবেন না। রাজকুমার প্রথমে ভাবিয়াছিলেন বন্ধু জীবদ্দশায় নাই, এক্ষণে সে ভাবনা দূর হইল ও সুখাশ্রু আনন্দাশ্রু রূপে পরিগণিত হইল। তখন গদগদ বচনে কহিলেন, তবে বৈশম্পায়ন কোথায় আছেন? কি নিমিত্ত আসিলেন না? তাহারা কহিল, রাজকুমার, শ্রবণ করুন। আপনি বৈশম্পায়নকে স্কন্দাবারে লইয়া আসিবার ভার দিয়া প্রস্থান করিলে তিনি কহিলেন, পুরাণে শুনিয়াছি অচ্যুত সরোবর অতি পবিত্র তীর্থ, অশেষ ক্লেশ স্বীকার করিয়াও লোকে তীর্থ দর্শন করিতে যায়। আমরা সেই তীর্থের নিকট আসিয়াছি, অতএব একবার না দেখে এখান হইতে যাওয়া উচিত নয়। অচ্যুত সরোবরে স্নান করিয়া এবং তথ্যস্থিত ভগবান শশাঙ্ক শেখরকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া যাত্রা করা যাইবে। এই বলিয়া সেই সরোবর দেখিতে গেলেন। তথায় বিকশিত কুসুম নির্মল জল, রমণীয় তীরভূমি, শ্রেণীবদ্ধ তরু, কুসুমিত লতাকুঞ্জ দেখিয়া বোধ হইল যেন বসন্ত সপরিবারে ও সবন্ধাবে তথায় বাস করিতেছেন। ফলত তাদৃশ রমণীয় প্রদেশ ভূমণ্ডলে অতি বিরল। বৈশম্পায়ন তথা ইতস্তত দৃষ্টিপাতপূর্বক এক মনোহর লতামণ্ডপ দেখিলেন। ওই লতামণ্ডপের অভ্যন্তরে এক শিলা পতিত ছিল। পরম প্রীতিপাত্র মিত্রকে বহু কালের পর দেখিলে অন্তঃকরণে যেরূপ ভাবোদয় হয়, লতামণ্ডপ দেখিয়া বৈশম্পায়নের মনে সেইরূপ অনির্বচনীয় ভাবোদয় হইল। তিনি নিমেষশূন্য নয়নে সেই দিকে দৃষ্টিপাত করিয়া রহিলেন। ক্রমে নিতান্ত উন্মনা হইতে লাগিলেন। পরিশেষে ভূতলে উপবিষ্ট হইয়া বামকরে বামগণ্ড সংস্থাপন পূর্বক নানা প্রকার চিন্তা করিতে লাগিলেন। তাহার আকার দেখিয়া বোধ হইল যেন কোনো বিস্তৃত বস্তুর স্মরণ করিতেছেন। তাহাকে সেইরূপ উন্মনা দেখিয়া আমরা মনে করিলাম, বুঝি রমণীয় লতামণ্ডপ ও মনোহর সরোবর ইহার চিত্তকে বিকৃত করিয়া থাকিবেন। যৌবনকাল কি বিষমকাল! এই কালে উত্তীর্ণ হইলে আর লজ্জা ধৈর্য কিছুই থাকে না। যাহা হোক, অধিকক্ষণ এখানে আর থাকা হইবে না। শাস্ত্রকারেরা কহেন, বিকারের সামগ্রী শীঘ্র পরিহার করাই বিদায়। এই স্থির করিয়া কহিলাম, মহাশয়, সরোবর দর্শন হলে এক্ষণে গাত্রোত্থান পূর্বক অবগাহন করুন। বেলা অধিক হইয়াছে। স্কন্দাবার সুসজ্জ হইয়া আপনার প্রতীক্ষিত করিতেছেন, আর বিলম্ব করিবেন না। তিনি আমাদিগের কথায় কিছুই প্রত্যুত্তর দিলেন না। চিত্রপুত্তলিকার ন্যায় অনিমিষ নয়নে সেই লতামণ্ডপ দেখিতে লাগিলেন। পুনঃ পুনঃ অনুরোধ করাতে রুশ ও অসন্তোষ প্রকাশ পূর্বক কহিলেন, আমি এখান হইতে যাইব না, তোমরা স্কন্দাবার লইয়া চলিয়া যাও। তাহার এই কথার ভাবার্থ কিছুই বুঝিতে না পারিয়া নানা অনুনয় করিলাম। দেব চন্দ্রাপীর আপনাকে স্কন্দাবার লইয়া যাইবার ভার দিয়া বাটী গমন করিয়াছেন, অতএব আপনার এখানে বিলম্ব করা অবিদায়। আপনি বৈরাগ্যের কথা কইতেছেন কেন? এই জনশূন্য অরণ্যে আপনাকে একাকী পরিত্যাগ করা হইলে যুবরাজ আমাদিগকে কি বলিবেন? আজি আপনার এরূপ চিত্ত বিভ্রম দেখিতেছি কেন? তিনি আমাদিগের কোনো অপরাধ হইয়া থাকেন, ক্ষমা প্রার্থনা করিতেছি, এক্ষণে স্নান করুন। তিনি কহিলেন, তোমরা কি নিমিত্ত আমাকে এত প্রবোধ দিতেছ?
আমি চন্দ্রবীরকে না দেখিয়া একদণ্ড থাকিতে পারি না। ইচ্ছা অপেক্ষা আর আমার শীঘ্র গমনের কারণ কি আছে? কিন্তু এই স্থানে আসিয়া ও এই লতামণ্ডপ দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়াছে ও ইন্দ্রিয় বিকল হইয়া আসিতেছে। যাইবার আর সামর্থ্য নাই। যদি তোমার বলপূর্বক লইয়া যাও, বোধ হয় এখান হইতে না যাইতে যাইতেই আমার প্রাণদাহ হইতে বহির্গত হইবে। আমাকে লইয়া যাইবার আর আগ্রহ করিও না। তোমরা স্কন্দাবার সমবিহারে বাটি গমন করো ও চন্দ্রাপীরের মুখচন্দ্র অবলোকন করিয়া সুখী হও। আমার আর সে মুখার বিন্দু দেখিবার সম্ভাবনা নাই। এরূপ কি পুণ্যকর্ম করিয়াছি যে চিরকাল সুখে কালাক্ষেপ করিব? অকস্মাৎ আপনারে আবার কি ব্যামোহ উপস্থিত হইল? এই কথা জিজ্ঞাসা করাতে কহিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, ইহার কারণ কিছু জানি না। তোমাদিগের সঙ্গে এই প্রদেশে আসিয়াছি, তোমাদিগের সম্মুখে এই লতামণ্ডপ দর্শন করিতেছি। জানি না কি নিমিত্ত আমার মন এরূপ চঞ্চল হইল। এই কথা বলিয়া তথা হইতে গাত্রোত্থানপূর্বক যেরূপ লোক অনন্য দৃষ্টি হইয়া নষ্ট বস্তুর অন্বেষণ করে, সেই রূপ লতাগৃহে তরুতলে তীরে ও মন্দিরে ভ্রমণ করিয়া যেন অপহৃত অভীষ্ট সামগ্রীর অনুসন্ধান করিতে লাগিলেন। আমরা আহার করিতে অনুরোধ করিলে কহিলেন, আমার প্রাণ আপন প্রাণ অপেক্ষাও চন্দ্রাপীরের প্রিয়তম। সুতরাং শরীরের সন্তোষের নিমিত্ত অবশ্য রক্ষা করিতে হইবে। এই কথা বলিয়া সরোবর স্নান করিয়া যত কিঞ্চিৎ ফলমূল ভক্ষণ করিলেন। এইরূপে 3 দিন অতিবাহিত হইল। আমরা প্রতিদিন নানা প্রকার বুঝাইতে লাগিলাম, কিছুতেই চঞ্চল চিত্তকে স্থির করিতে পারিলেন না। পরিশেষে তাহার আগমন ও আনয়ন বিষয়ে নিতান্ত নিরাশ হইয়া কতিপয় সৈন্য তাহার নিকটে রাখিয়া আমরা স্কন্দাবার লইয়া আসিতেছি। রাজকুমারের অতিশয় ক্লেশ হইবে বলিয়া পূর্বে সংবাদ পাঠান যান নাই। অসম্ভবনীয় ও অচিন্তনীয় বৈশম্পায়ন বৃত্তান্ত শ্রবণ করিয়া চন্দ্রাপীর বিস্মিত ও উদ্বিগ্নচিত্ত হইলেন। মনে মনে চিন্তা করিলেন, প্রিয় সখার অকস্মাৎ এরূপ বৈরাগ্যের কারণ কি? আমি তো কখনো কোনো অপরাধ করি নাই, কখনো অপ্রিয় কোনো কথাই কহি নাই। অন্য অপরাধ করিবে ইহাও সম্ভাবনা নহে। তৃতীয় আশ্রমেরও এ সময় নয়। তিনি অদ্যাপি গৃহস্থাশ্রমে প্রবিষ্ট হন নাই। দেবপিতৃ ঋষি ঋণ হইতে অদ্যাপি মুক্ত হন নাই। এরূপ অবিবেকী নহেন যে কিছুমাত্র বিবেচনা না করিয়া মূর্খের ন্যায় উন্মার্গগামী হইবেন। এইরূপে চিন্তা করিতে করিতে এক পটগৃহে প্রবেশিয়া শয্যায় শয়ন করিলেন। ভাবিলেন, যদি বাটিতে না গিয়া এইখান হইতে প্রিয়সুরীদের অন্বেষণে যাই, তাহা হইলে পিতামাতা শুকনাসু মনোরমা এই বৃত্তান্ত শুনিয়া ক্ষিপ্ত প্রায় হইবেন। তাহাদিগের অনুজ্ঞা লইয়া এবং শুকনাসু মনোরমাকে প্রবোধ বাক্যে আশ্বাস প্রদান করিয়া বাটি হইতে বন্ধুর অন্বেষণে যাওয়াই কর্তব্য। যাহা হোক, বন্ধু অন্যায় কর্ম করিয়াও আমার পরম উপকার করিলেন। আমার মনোরথ সম্পাদনের বিলক্ষণ সুযোগ হইল। এই অবসরে প্রিয়তমাকে দেখিতে পাইব। এইরূপে প্রিয়সুরীদের বিরহ বেদনাকেও পরিণামে শুভ সুখের হেতু জ্ঞান করিয়া দুঃখে নিতান্ত নিমগ্ন হইলেন না। স্বয়ং যাইলেই প্রিয়সুরীকে আনিতে পারিবেন এই বিশ্বাস থাকাতে নিতান্ত কাতরও হইলেন না।